আমি হাত জোর করছি, পায়ে ধরছি, তোমরা দেখো না, প্লিজ দেখো না। পুলিশের হাতে গ্রেফতার হলেন জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর বিশ্বাস। দীপঙ্কর বিশ্বাস গ্রেপ্তার। বলে কি গ্রেপ্তার? কিন্তু কেন? আমার নতুন বউয়ের আগের বর কমপ্লেইন করেছে যে সে ডিভোর্স চায়। চাইবেই তো, তুমি তার বউ নেবে আর সে কি তোমাকে ছেড়ে দেবে? অত সস্তা না। এরকম করলে কেন? কারণ তোমার থেকে দীপঙ্কর ভালো চুমু দিতে পারে। দীপঙ্কর হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম নিয়েছে। ও মা, তাই? কিন্তু আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? অ্যাডভোকেট সঙ্গীতা জানা, আপনি যে বলছেন দীপঙ্কর নাকি মুসলিম ধর্ম গ্রহণ করেছে, আপনার কাছে কি প্রমাণ আছে যে দীপঙ্কর মুসলিম ধর্ম গ্রহণ করেছে? লে হালুয়া, তাহলে আমার সন্দেহটাই ঠিক। ঠিক। অ্যাডভোকেট গুঙ্গিতা দাস জানা। কি? আরেকবার বলো। গুঙ্গিতা দাস জানা। এই না না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এত শেয়ার করো, ওই গুমুখী গুঙ্গিতা দাস যারা অ্যাডভোকেট, ওর কাছে অব্দি যারা এই ভিডিওটা পৌঁছে যায়। কি শুনছো তো? ভিডিওটা ঝটপট শেয়ার করো, আজকে কিন্তু ধামাকাদার হবে। আই এম ব্যাক। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। সো হেই, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাচিভ ওভার। আজকের ভিডিওতে সব সত্য উদ্ঘাটন হবে। চারিদিকে সোশ্যাল মিডিয়াতে যে এত কেস করে ঝড় উঠেছে, কেন উঠেছে, কি জন্য উঠেছে, আজকে সবকিছু তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাবো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিও শুরুর আগেই ছোটরা ভিডিওটা স্কিপ করো, আর গুরুজনেরা কি চাইলে ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। ওকে কেন অ্যারেস্ট করলো? আপনি তো সঙ্গে আছেন। থানায় বসে তোমার খুব হাসি পাচ্ছে না? আহ, কি আহ্লাদের কথা, তিনজন একসাথে থাকতে চাই। এমন গুত্তনি দেবো না। দুজন বলতে কারা কারা? আর তোমাদের যে একটা করে ছেলে মেয়ে আছে, তাদের কি করবে? কেউ যদি চায় দুটো ওয়াইফ নিয়ে সুখে থাকবে, খুশি হবে, থাকুক না। তোকে এসে ফোড়ন দিতে কে বলেছে? তুই চুপ থাক না। তুই চুপ রে বাবা, তুই চুপ রে। ও বাবা, এরা তো দেখছি থানায় বসেও মজা পাচ্ছে। পুলিশ কেন অ্যারেস্ট করলো দীপঙ্করকে? কি বলবে? বলার মুখ থাকলে তো বলবে। সত্য। আমি দেখতে কালো বলে নাকি তুমি আমাকে নাকি একদম ভালোবাসো না? আচ্ছা, তাই কি তুমি দীপঙ্করদার কাছে ভালোবাসা আনতে গেছো? আমি তো তোমার চেহারা দেখে ভালোবাসিনি, মন দেখে ভালোবাসিনি। দেখলে বৌদি, তোমার বর ইনডিরেক্টলি বলে দিল যে তোমার চেহারা খারাপ। আবে তুই থোড়া সা ভ্যান কা লোড়া क्या? বলো কি বলতে চাও, বলো। আবার কি বলবে? হেডলাইন তো একবারই বলে। তাহলে তুই বলতে চাই না। হলো তো, এই জন্যই বউ ছেড়ে চলে গেছে। বাবা রে বাবা রে বাবা। এরকম করলে কেন? কারণ তোমার থেকে দীপঙ্কর ভালো চুমু দিতে পারে। বলেন কি? এই দেখো। প্রথমে থেকে ভেবেছিলাম এগুলো স্ক্রিপ্ট। কি দেখলে তো কেন দীপঙ্করের কাছে গেছে? গজব বেইজ্জতি है। আমার দীপঙ্কর দা কালকে আমার সঙ্গে দেখা করতে এসেছে আমাদের বাড়িতে। ও, দীপঙ্কর তোমার আগে দাদা ছিল? ইয়েস। এই তাহলে দাদা থেকে বর কি করে হলো? বলবো না। খুবই খারাপ লাগছে, দাদা চলে যাচ্ছে। আরে খুব কষ্ট হচ্ছে, বলো। শোনা গো আমার। না, খারাপ লাগার কিছু নেই, আবার আসবো গাইস, আমার আবার ভীষণ ভালো আসবে লাগলো। দাদা। এই তো ভালোবাসার সূত্রপাত ঘটে গেছে। সেই পকড়ে হ্যাঁ। কি কোনোদিন শুনেছো যে নিজের বরকে অন্য নারীর হাতে তুলে দেয়? শুধু শুনবো কেন, একেবারে চোখেই দেখছি। ঠিক বলেছিস। আমি পারলাম। হ্যাঁ, তা তো আমরা দেখলাম। আবার তোমাদের দাবি তোমরা তিনজন একসাথে থাকতে চাও। কথা ছাড়া তিনজন একসঙ্গে থাকতে চাই। আমাদের এই ভালোবাসার পূর্ণতা হয়তো কোনোদিনই পেত না যদি আমার বউ আমাদের পাশে না দাঁড়াতো। এতটাই পূর্ণতা পেলো যে সবকটা মিলে একসাথে জেলে গেল। দীপঙ্কর দাস, সুমিদি এবং কোয়েল দিয়ে নিয়ে যারা ফেক জিনিস লটাচ্ছেন। কি করছে? ফেক জিনিস লটাচ্ছেন। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ফেক জিনিস লটাচ্ছেন। লটাচ্ছে না রে, রটাচ্ছে। যারা পুলিশ ধরে নিয়ে গেছে, গ্রেফতার হয়েছে, এগুলো পুরোটাই ফেক। কিসের ফেক? থানায় ওরা আছে, পুলিশ ওদের অ্যারেস্টও করেছে। দেখ ভালো করে। আমার নতুন বউয়ের আগের বর কমপ্লেইন করেছে যে সে ডিভোর্স চায়। কিরে মানা, দেখলি তো আসল কিনা ফেক? কারোর কোনো ফ্যামিলি রিজেন্টের জন্য থানায় যেতেই পারে। এই তুই আবার ভুলভাল ওয়ার্ড ইউজ করছিস। কারোর কোনো ফ্যামিলি রিজেন্টের জন্য থানায় যেতেই পারে। হ্যাঁ, তো ফ্যামিলি রিজনের জন্যই তো থানায় গেছে। থানায় যেতেই পারে। আমিও যাই, আমার বাবু যাই, আমার মাও যায়। কেন, থানা কি তোর মামার বাড়ি? থানায় যেতেই পারে। আমিও যাই, আমার বাবু যায়, আমার মাও যায়। তোর কথা শুনে মনে হচ্ছে থানা একটা পার্ক, সেখানে ঘোরার জায়গা। বড় যারা সেলিব্রিটি বা বলিউড, টলিউড, হলিউড সবাই গিয়ে থাকে। হ্যাঁ, সবাই যেয়ে থাকে তো, তুই সব জানিস তো। আমি কি বোকা? তবে কান দেবেন না, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তুই ভালো থাক, আর পারলে এবার থানায় না গিয়ে হসপিটালে যা, ব্রেন চেক আপ করাতে। পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছিল ঠিকই, কিন্তু কি কারণে করেছে সেটা শুধুমাত্র আমরাও জানি। শুধু তোমরা না, সেটা আমরাও জানি। মৃণাল বিশ্বাস নাকাশিপাড়া থানায় অভিযোগ জানায়। পুরনো বর ছেড়ে নতুন বর ধরবে, আর সে তোমাকে ছেড়ে দেবে? অত সস্তা না। সুমি, আমি কি স্বামী হিসাবে খুবই খারাপ ছিলাম? না না, শুধু নিজের বউটাকে শেয়ালের কাছে পোষানি দিয়েছিলি।
আমাদের মধ্যে অশান্তিটা কি নিয়ে হতো? তুমি বলো। দীপঙ্করের সাথে জড়াজড়ি করে ভিডিও বানাতে আমি বারণ করতাম, যার জন্যই তো হতো অশান্তিটা। কিন্তু তুমি অশান্তি করে কি করতে? দীপঙ্করের বউকে নিয়ে ভিডিও করতে। হলো তো এবার নতুন পরিচয়। নতুন বউয়ের আগের বর সে কমপ্লেন করেছে যে সে ডিভোর্স চায়, ডিভোর্স না দিয়ে কেন করলাম, ঠিকই তো, ডিভোর্স না করিয়ে বিয়েটা কেন করলে? বলবো না। এখন সেই জন্য অ্যারেস্ট করেছে, এখন সেটা করা হলো। কিন্তু ক্যামেরার সামনে বারবার হাত উঁচু করে হাত করা দেখানোর কারণ কি দাদা? হ্যাঁ, কোথা থেকে অ্যারেস্ট করেছে আপনাকে? আমার বাড়ি থেকে। সোশ্যাল মিডিয়া জুড়ে যে তোমরা কি শুরু করেছো সেটা শুধুমাত্র তোমরাই জানো। আর উনি একটা প্রবাদ আছে, এক ফুল দো মালি। এখন দেখছি এক ফল দো মালিনী। দীপঙ্কর হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম নিয়েছে। বলছি ম্যাম, আপনি জেনে শুনে কথাটা বলছেন তো? যতটুকু খবর পেয়েছি, আমি জানি না এখনো পর্যন্ত কতটা সত্যি কতটা মিথ্যে তাও জানি না। তাহলে সত্য মিথ্যা না জেনে অন ক্যামেরায় একজন উকিল হয়ে কারোর সম্পর্কে এরকম মন্তব্য কি করে করতে পারলেন? কি হলো বলো? দীপঙ্কর আর কি মুসলিম ধর্ম গ্রহণ করেছে। এবার আপনার কাছে সেটার কি কোনো প্রমাণ আছে? মুসলিম ধর্ম তুমি গ্রহণ করতেই পারো, কিন্তু তুমি তো হিন্দু রিচুয়ালস দেখাচ্ছ। আপনার কাছে প্রমাণ না থাকা সত্ত্বেও আপনি বারবার এ কথা কি করে বলছেন? অ্যাডভোকেট সঙ্গীতা জানা, আপনি যে বলছেন দীপঙ্কর নাকি মুসলিম ধর্ম গ্রহণ করেছে, আপনার কাছে কি প্রমাণ আছে? নাও এবার বোঝো ঠেলা। ঠিক হয়েছে। তুমি মুসলিম ধর্ম গ্রহণ করলেও তুমি হিন্দু রিচুয়ালস দেখাচ্ছ। এদের এত ভিডিও দেখলাম কিন্তু কোন ভিডিওতে তো ধর্মান্তর নিয়ে কথা বলতে দেখলাম না। আপনারা দেখেছেন নাকি? কি বলুন? দীপঙ্কর নাকি মুসলিম ধর্ম গ্রহণ করেছে, আপনার কাছে কি প্রমাণ আছে যে দীপঙ্কর মুসলিম ধর্ম গ্রহণ করেছে, আর আপনি এভাবে জানা তাই বলে যাচ্ছেন? হচ্ছে নাকি জঙ্গল সাফ করার নাম করে এত কিছু? আপনি প্রমাণ দিতে পারবেন আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি? পারবে না তো, কারণ উনি তো স্বীকার করছে যে জানে না কোনটা সত্য কোনটা মিথ্যা। আমি যতটুকু খবর পেয়েছি, আমি জানি না এখনো পর্যন্ত কতটা সত্যি কতটা মিথ্যে তাও। ম্যাম, সবাই আপনাকে রেসপেক্ট করছে, তাই বলে এমন কিছু বলবেন না বা করবেন না যাতে আপনার প্রতি রেসপেক্টটা কমে যায়। ঠিক বলেছিস। আপনি বলুন, কিন্তু সঠিকটা জেনে বলুন, কারণ আপনি এখন যেটাই বলবেন সেটাই পাবলিক ট্রেন্ডিং এ আনবে। তাই ধর্মান্তরের ব্যাপারটা আপনার খোঁজ নিয়ে বলা উচিত ছিল। তাও সত্য। যেহেতু ডিভোর্স হয়নি, আর এই বিয়েটা বাঁচিয়ে রেখে আরেকটা বিয়ে করা যাবে না, সেজন্য মুসলিম ধর্ম গ্রহণ করে। যার কোনো প্রমাণ আপনার কাছে নেই তা নিয়ে আপনি বারবার কথা বলছেন কেন? कहना क्या चाह रहे हैं भैया? প্রমাণ দিতে পারবেন আমি মুসলিম ধর্ম গ্রহণ করেছি? এই সমস্ত জিনিসগুলো নিয়ে টানবেন না। আমার মতে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু সঠিক ইনফরমেশন না পেয়ে অ্যালিগেশন আনা উচিত নয়। बात तो सही है। শুধুমাত্র কন্টেন্টের জন্য কারোর কোনো ক্ষতি হয়ে যাক, খারাপ হয়ে যাক, সেটাও তো ঠিক নয়। এক্স্যাক্টলি, আমিও এটাই বলতে চাইছি। কিছু কিছু চ্যানেল আপনি যা বলছেন সেটাকেই কন্টেন্ট বানিয়ে তার সত্যতা বিচার না করে প্রমোট করে চলেছে। মুসলিম ধর্ম তুমি গ্রহণ করতেই পারো, কিন্তু তুমি তো হিন্দু আপনারা ভুল মানুষকে ভুল জায়গা দিয়ে দিয়েছেন। আমি আর কিছু বলবো না, এবার তোমরা বলবে ঠিক ভুল। কি বলুন? সে কিভাবে বলতে পারে দীপঙ্কর দুটো বিয়ে করার জন্য মুসলিম ধর্ম গ্রহণ করেছে? কিভাবে বলতে পারে? আমি হিন্দু ছিলাম, আমি হিন্দু আছি। দেখো, তোমরা হয়তো ভাববে আমি দীপঙ্করের পক্ষ নিয়ে কথা বলছি, কিন্তু না, আমি সত্যর পক্ষে কথা বলছি। যেটা সত্য সেটা তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি। शाबाश बेटा। তোমরা শেয়ার করো, গুঙ্গিতাকে দেখাও। হ্যাঁ, শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখাও। মানছি উনি জঙ্গল সাফ করতে নেমেছে, তাই বলে ধর্মান্তর নিয়ে একটা ভুলভাল ইনফরমেশন কেন প্রমোট করছে? এই ভাবতে ভাবতে আধা বসন্ত পার হয়ে গেল। ও বাবা, দাদা তুমি বিয়ে করতে না করতেই দুজনকে প্রেগনেন্ট করে দিয়েছো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমি যে কথাগুলো বলেছি সেগুলো ঠিক বললাম না ভুল বললাম তোমাদের কাছে প্রশ্ন রইলো। তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে যেও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে জানি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।